আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যেই কেকটার ডেকোরেশন ভিডিও শেয়ার করব, এই কেকটা হচ্ছে ৩ পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক। আর এইটা বার্থডে স্পেশাল কেক না, এটা অ্যানিভার্সারি স্পেশাল কেক। এই কেকটা একটা আন্টি অর্ডার করেন। আর আন্টি আমার রিপিট কাস্টমার। গতবার আন্টির মেয়ের জন্য কেক অর্ডার করেছিলেন। এবছর আন্টির অ্যানিভার্সারি উপলক্ষে কেক অর্ডার করেন আমার কাছে। আন্টি যেদিন কেক অর্ডার করার জন্য আমাকে কল করেন, তখন আমি একটা বিয়ের প্রোগ্রামে ছিলাম। আর আন্টি আমাকে কল করেই বলেন যে আমার হচ্ছে আগামীকাল অ্যানিভার্সারি আর আমাকে একটা কেক তৈরি করে দিতে হবে। তো আমি মোটামুটি বিয়ের প্রোগ্রামটা অ্যাটেন্ড করেই বাসায় চলে আসি। আর এসেই আমি কেক বানানো শুরু করি। আমি 9 ইঞ্চ মোল্ডে একটা চকলেট স্পঞ্জ বানিয়ে নিই। আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর কেকটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা স্পঞ্জি আর হচ্ছে সফট হয়েছে। আন্টির আমার বানানো চকলেট কেকটাই বেশি পছন্দের। এজন্য আন্টি যখনই কেক অর্ডার করেন তখনই চকলেট ফ্লেভারের কেকটাই অর্ডার করেন। আমি চার টেবিলের উপর একটা বোর্ড নিয়ে নিলাম এবং বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম। আপনারা যারা কেক ডেকোরেশন করেন তারা অবশ্যই কেক ডেকোরেশনের আগে বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নেবেন। এতে করে যখন কেক ডেকোরেশন করবেন তখন কেকের লেয়ারগুলো নড়াচড়া করবে না, স্থির হয়ে থাকবে। তো আমি কেকের একটা লেয়ার দিয়ে দিলাম সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আমি এখানে আজকে চকলেট গানাশ ব্যবহার করছি। কেকের সেকেন্ড লেয়ারটা দিয়েও সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দিয়ে দিলাম চকলেট গানাশ। কেকের লেয়ারে লেয়ারে চকলেট গানাশ দেওয়ার ফলে কেকের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি কেকের লাস্ট লেয়ারটা দেওয়া হলে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এবং কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। চারো সাইডে কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে কোট করে নিচ্ছি এবং কেকটাকে ফ্রিজে রেস্টে রাখছি 30 মিনিটের জন্য। আমি কিছুটা ক্রিমে অরেঞ্জ কালার এবং রেড কালার মিশিয়ে নিয়েছিলাম। সেই ক্রিমটা আমি কেকের সাইডে অ্যাড করছি এবং কেকের উপরে দিয়ে দিচ্ছি হোয়াইট ক্রিম। কেকটা যখন অর্ডার করা হয় আন্টি আমাকে জাস্ট বলেছিল যে চকলেট ফ্লেভারের কেক হবে এবং অ্যানিভার্সারির কেক হবে। এছাড়া আন্টি আমাকে কোনো ডেকোরেশন বলে দেননি। একটা প্যালেট নাইফ দিয়ে কেকের চারপাশের ক্রিমটাকে সেট করে নিচ্ছি। স্ক্রাপারের সাহায্যে কেকের উপরে এবং সাইডের ক্রিমে ফিনিশিংটা দিয়ে নিলাম। এখনো পর্যন্ত মাথায় যেটাই আসছিল সেটাই করছিলাম। এখন ভাবছিলাম যে কেকে কি ডেকোরেশন করা যায়। হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমার কাছে কাপল কাটার একটা সেট আছে। তো আমি সেটা দিয়ে কিছু একটা ডেকোরেশন করতে পারি। তো আমি কাপল কাটারের যে সেটটা আছে সেখান থেকে একটা কাটার নিয়ে ব্ল্যাক ফন্ডেন্ট দিয়ে একটা কাপল কেটে নিলাম এবং রেড কালারের ফন্ডেন্ট দিয়ে ছোট বড় কিছু হার্ট কেটে নিলাম। এখন কেটে রাখা কাপল টপার এবং হার্টগুলা কেকের উপরে বসিয়ে দিচ্ছি। কিছু পার্লস অ্যাড করে দিলাম। আর কেকটা দেখতে ফাইনালি এরকম লাগছিল। আর কেকটা ওজন দেওয়ার পর 3 পাউন্ড থেকে কেকটা একটু বেশিই হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আমার পেজটাতে ফলো দিতে কিন্তু একদম ভুলবেন না।